অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৮টায়। এদিকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা ১৫ জন হতে পারে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এই মুহূর্তে দেশে নেই, ফিরবেন আগামীকাল। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা রয়েছে। বুধবার দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাময় দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবীর বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। তিনি বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনের পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলের নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন।